छोटा बड़ा रहा ना कोई, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, दोनों संग संग मांग रहे हैं खाने को आहार, जाने सृजनहार विधना ने क्या खेल रचाया, जाने सृजनहार। এমন মধুর বাঁশরি, এমন মধুর সুর, এমন ভজন তুমি সারা জীবনেও শুনিনি। মন্ত্রী মশাই, কে এই বালক যার ভজন শুনে আমি আমার সমস্ত দুঃখ ভুলে গেলাম? মহারাজ, হবে কোনো ভিক্ষুক? জানেন পিতা, ওরা অন্য কেউ নয়, ঋষি সন্দীপনীর শিষ্য, যারা ভজন গেয়ে ভিক্ষা লাভ করে। ঋষি সন্দীপনী? মা, ওরা যা চাইবে আমি তাই দেব, তবে ওই বালকদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তুমি আর মদন যাও আর ওদের সসম্মানে প্রাসাদে নিয়ে এসো। যথা আজ্ঞা পিতা। দেবী, সুদামার সুরে এত ভক্তি ছিল, এত ভালোবাসা ছিল যে মহারাজ ধর্মসেনও তাতে বাঁধা পড়েছিলেন। কিন্তু প্রভু, এই ধর্মসেন কে ছিলেন? মহারাজ ধর্মসেন আমারই ভক্ত ছিলেন, উনি আমারই ভক্তিতে ডুবে থাকতেন। ওনার এক কন্যা ছিল, কিন্তু পুত্র ছিল না, আর এই ছিল তার দুঃখের কারণ। প্রভু, ওনার পুত্র চাইবার কি কোনো বিশেষ কারণ ছিল? হ্যাঁ দেবী, উনি নিজের পুত্রের উপর রাজ্যের দায়িত্ব দিয়ে নিজে সন্ন্যাস নিতে চেয়েছিলেন, যাতে বাকি জীবনটা আমার ভক্তি করতে পারেন। তারপর কি হলো প্রভু? সুদামার ভজন শুনে মহারাজ ধর্মসেন আমাদের সসম্মানে তার রাজসভায় ডাকেন। তোমাদের দুজনকে দেখে আমার এটাই মনে হচ্ছে যেন আমার সম্মুখে স্বয়ং নারায়ণ আর তার পরম ভক্ত দাঁড়িয়ে আছে। মহারাজ, আমরা তো সাধারণ বালক, আমরা আপনার রাজ্যে ভিক্ষা চাইতে এসেছি। আমি কানাই আর ও আমার সখা সুদামা। কানাই, সুদামা, তোমরা দুজনে কি দয়া করে আরো একবার ভজন শোনাবে? মহারাজ, বাঁশরি আমি বাজাই, ভজন তো আমার সখা সুদামা গায়। মহারাজ, এ তো আমার সৌভাগ্য যে আমি নারায়ণের ভজন পুনরায় গাইবার সুযোগ পাচ্ছি। विधना ने क्या खेल रचाया, विधना ने क्या खेल रचाया, जाने सृजनहार भिक्षा मांगने निकला, देखो जग का पालनहार, जाने सृजनहार। সুদামা, আমার ইচ্ছা যে তোমরা দুজন আজ রাত্রে আমার এই রাজমহলে বিশ্রাম নাও। কিন্তু এখন আমাদের অনেক জায়গায় যেতে হবে ভিক্ষা চাইতে। আমি তোমাদের এত দান করব যে ভিক্ষাবৃত্তির জন্য তোমাদের অন্য কোথাও আর যেতে হবে না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমরা শুধু এক পাত্র ভিক্ষা চাই, এর থেকে বেশি কিছুই চাই না। তাহলে কি তোমাদের দুজনের সেবার সুযোগ পাবো না আমি? মহারাজ, আজ রাতের জন্য আপনার প্রস্তাব স্বীকার করছি, কিন্তু আমরা এই মহলে থাকব না, আপনার রাজ্যের কোনো আশ্রমে থাকব। যেমন তোমাদের ইচ্ছে। প্রহরী, ওদের দুজনকে কোনো আশ্রমে নিয়ে যাও আর থাকবার সমুচিত ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ, আসুন চলুন। মহারাজ, সুদামার গলায় এই ভজন শুনে ঠিক এই রকম মনে হচ্ছে যেন স্বয়ং নারায়ণ আপনার ডাক শুনতে পেয়েছেন। পুরোহিত মশাই, আপনি কি বলতে চাইছেন? মহারাজ, যেমন ভক্তি আপনার মনে আছে তেমন ভক্তি সুদামার মুখেও ছিল। আপনার কি তা মনে হয়নি?
যদি আপনার কোনো পুত্র হতো তাহলে একদম সুদামার মতোই হতো। আপনি সঠিক বলছেন পুরোহিত মশাই। যখন সুদামা আমার সম্মুখে ছিল তখন আমার মনে হচ্ছিল যেন আমার আপন কেউ বহুদিন পরে আমার কাছে সাক্ষাতে এসেছে। মহারাজ, আপনার কি এখনো মনে হচ্ছে যে শ্রীনারায়ণ আমাদের রাজ্যকে যুবরাজ দেননি? না পুরোহিত মশাই, এখন আমার মনে হচ্ছে নারায়ণ এই রাজ্যের জন্য যুবরাজ পাঠিয়ে দিয়েছেন। কাল প্রাতঃকালেই আমি সুদামার সম্মতি নিয়ে তাকে আমার পুত্র এবং এই রাজ্যের যুবরাজ ঘোষণা করব। চলো তোমরা। কিন্তু দুর্বুদ্ধি এমনটা কখনো হতে দেবে না মহারাজ। এই রাজ্যের যুবরাজ কেবল আমার পুত্র মদনই হবে। যদি কেউ তার পথের বাধা হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। দেবী, সেই সময়ে আমার সখা সুদামার মনে না ধনের মোহ ছিল, না বিশ্রামের লোভ। এমনকি আমার সখা ভিক্ষাপাত্রের চেয়ে অধিক অন্ন গ্রহণ করত না। আর ওদিকে দেখো, মহারাজ ধর্মসেন সুদামাকে তার উত্তরাধিকারী মেনে নিয়েছিলেন। লক্ষ্মী সুদামার কাছেই আসছিলেন। প্রভু, আপনার কথা শুনে তো আমার কৌতূহল আরো বেড়ে গেল। বলুন না, তারপর কি হলো? সখা, এটা ঠিক নয়। না তুমি আমায় উনুন ধরাতে দিলে, না আমাকে চাল বাছতে দিলে, আর না রান্না করতে দিচ্ছ। সব কাজ যদি তুমিই করো তাহলে আমি কি করব? সখা, যদিও সব কাজ আমিই করছি, কিন্তু করাচ্ছ তো তুমি। আমি তো নিমিত্ত মাত্র। এখন আমার প্রশ্নের উত্তর তুমি আমার মতো করেই দিচ্ছ। আমি তো তোমারই সখা, কানাই। সখা, ভোজন প্রস্তুত হয়ে গেছে। আমি আগে গিয়ে স্নান করে আসি, তারপর একসঙ্গে ভোজন করব। চলো, আমি তোমাদের সরোবর অবধি নিয়ে যাচ্ছি। হ্যাঁ সুদামা, মহারাজ আমাদেরকে বিশেষভাবে আদেশ দিয়েছেন যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। হরিনগরে হরিভক্তের আবার কিসের কষ্ট? আর তাছাড়া স্নান আর ধ্যান একাই করা উচিত। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত সুন্দর ভজন কি করে গাইতে পারো? হৃদয়ে যদি প্রভু থাকেন তাহলে কণ্ঠে সরস্বতী স্বয়ং বাস করেন। আপনি সত্য বলেছেন। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাব আর আসব। আচ্ছা। না, আমার পুত্রকে রাজা বানানোর স্বপ্ন আমার বহুদিনের, আর এখন যুবরাজ হবে ওই ভজন গাওয়া ভিখারি? না, দুর্বুদ্ধি এটা কখনো হতে দেবে না, কখনো হতে দেবে না। শোনো, মনে রেখো, ওই বালক যেন কোনো পরিস্থিতিতেই বাঁচতে না পারে। মন্ত্রী মশাই, আপনি একদম চিন্তা করবেন না।
আপনার পথে আসা সমস্ত বাধাকে আমি দূর করে দেব। দাঁড়াও বালক! কে আপনি? কি চান আমার কাছে? চিনতে পারলে না? আমি হলাম তোমার কাল। আর একটা ছোট্ট কাজ করতে এসেছি। তোমার হত্যা। কিন্তু কাকা, আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আমাকে হত্যা করতে চান? তোমাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে আমাকে। আর একবার কোনো কাজ যখন আমি হাতে নিয়ে ফেলি, তখন সেটা পূর্ণ না করে আমি পিছু হটি না। সে তো খুবই ভালো কথা কাকা। কানাইও এটাই বলে যে কোনো কাজ সম্পন্ন না করে পিছিয়ে আসতে নেই। আমার তো মনে হয়েছিল যে তোমাকে হত্যা করার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে, কিন্তু তুমি এই সমগ্র সংসারের সর্বপ্রথম ব্যক্তি হবে যে মরার জন্য এত সহজে প্রস্তুত হয়ে গেলে। তাই এজন্যে কাকা, কারণ আমি আপনার কাজে বাধা সৃষ্টি করতে চাই না। শুধু আমার একটাই মিনতি। আবার এটা বলো না যে তুমি এখান থেকে পালাতে চাও। না না কাকা, আমি শুধু শেষবারের মতো আমার প্রভুকে স্মরণ করতে চাই। আমি চাই প্রভুর ভক্তি করতে করতেই নিজের প্রাণ ত্যাগ করতে। এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। ওই কথায় বলে না যে মরার আগে মানুষের শেষ ইচ্ছা অবশ্যই পূর্ণ করা উচিত। তাহলে যাও, করে নাও শেষবারের মতো নিজের প্রভুকে ভক্তি। দেবী, মায়ার মোহে আচ্ছন্ন মানুষ যখন তার সম্মুখে মৃত্যুকে দেখে তখন সে ভয় পেয়ে যায়। যদি এমন সময় কেউ ঈশ্বরকে স্মরণ করে, সে কেবল তার জীবন রক্ষা করার জন্যই করে। কিন্তু আমার সখা সুদামা এমন কিছুই করেনি। যদি আমায় স্মরণ করে থাকে, তা ভয় পেয়ে নয়, ভক্তি আর প্রেমের কারণে। আপনি সত্য বলছেন প্রভু। মৃত্যুকে নিজের জীবনের সত্যি মেনে আর মৃত্যুর সম্মুখে এমন নির্ভয়ে শুধু সেই ভক্তই আপনার ভক্তি করতে পারে যার সমস্ত মন জুড়ে আপনি আছেন। দেবী, যার কাছে আমার ভক্তি তার জীবনের থেকেও বড়, যার কাছে আমার ভক্তি জীবনী শক্তি, তার ধন বৈভব সম্পদের কিসের প্রয়োজন? সুদামার স্নান করতে তো এতক্ষণ সময় লাগে না। বুঝতে পারছি না আজ ওর এত দেরি হচ্ছে কেন। মনে হচ্ছে আমার সখা কোনো সংকটে পড়েছে। আমাকে তাড়াতাড়ি ওর কাছে যেতে হবে। সখা, সখা, কোথায় তুমি সখা? বালক, শীঘ্র সমাপ্ত করো তোমার এই প্রার্থনা, যাতে আমি তোমার জীবন সমাপ্ত করতে পারি। সখা, তোমার ভক্তিতেই সবকিছু লুকিয়ে রয়েছে। আমি জানি তুমি কোথায় আছো।
তোমার ভক্তি দেখে আমার বিশ্বাস জন্মেছে যে তোমাকে তোমার ভগবানের কাছে পাঠাতে আমার বিলম্ব করা উচিত হবে না। কাকা, যার মনে সত্যিই ভক্তি থাকে তার নিজের ভগবানের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, বরং এই পরিস্থিতিতে ভগবান স্বয়ং আসেন ভক্তকে রক্ষা করতে। আসেননি তোমার ভগবান, কিন্তু এটা মেনে নিতে পারো যে আমি সেই ভগবান। এবার আমি দেব তোমার জীবন থেকে তোমাকে মুক্তি। আমার প্রভুর যা ইচ্ছা আমি মাথা পেতে নিচ্ছি। হ্যাঁ? সখা, তুমি এসেছো সখা? এবার আমাকে দুখানা হত্যা করতে হবে। কাকা, আপনি তো দেখছি ভালো মানুষ, তাহলে হত্যার মতো জঘন্য পাপ কেন করতে চাইছেন? বালক, জীবনের কিছু বাধ্যতাও থাকে। কাকা, আমারও মনে হয়েছিল যে আপনি বাধ্য হয়েই এসব করছেন, কিন্তু এমন কি কারণ আছে কাকা যার জন্য আপনি দুজন নির্দোষ মানুষকে হত্যা করতে রাজি হয়ে গেলেন? দেখো বালক, তুমি এখনো ছোট আছো, জীবনের কঠিনতার ব্যাপারে তুমি কিছুই জানো না। তাই তো বলছি, আপনার সমস্যাগুলো বলুন, হয়তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো। আমি আমার রাজ্যের জন্য কাজ করি, আর রাজ্য থেকে আমি যে আদেশ লাভ করে থাকি তা পালন করা আমি আমার ধর্ম বলে মনে করি। কিন্তু কাকা, রাজ্য একমাত্র তখনই কোনো মানুষকে হত্যা করার আদেশ দেয় যখন সে কোনো অপরাধ করে। আপনার কি মনে হয় আমার সখা কোনো অপরাধ করতে পারে? সে তো আমি জানি না বালক, কিন্তু নিজের ধর্ম থেকে আমি পিছু হটতে পারবো না। কাকা, তাহলে আপনিই বলুন যে কারোর প্রাণ নেওয়াটা ধর্ম নাকি কোনো নির্দোষের প্রাণ বাঁচানো? আমার মা বলে ধর্ম কখনো কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি চায় না। তাই আপনি যেটা করতে চলেছেন তা ধর্ম নয়, বরং তা পাপ। বালক, তোমার কথা তো সত্যি, এটা তো পাপই, কিন্তু আমাকে তবুও এ কাজ করতেই হবে। কাকা, আপনি জানেন যে আপনি কত বড় পাপ করতে চলেছেন? প্রথমত বালক, দ্বিতীয়ত নির্দোষ, আর তৃতীয়ত ভক্ত। আপনার এই জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু এই পাপ জন্ম জন্মান্তরেও আপনার পিছু ছাড়বে না। কাকা, আপনি কি চান যে আপনি এই জন্মের পরেও সব জন্মে পাপীর মতো জীবন কাটাবেন? বালক, যে কোনো অন্যায় কাজ করার আগে আমার হৃদয় কত দুঃখে থাকে, আমার আত্মা কত কাঁদে, কিন্তু আমি কি করব? আমি কিচ্ছু বুঝে উঠতে পারি না। আর যে কাজের দায়িত্ব নিয়েছি তা কি করে ছেড়ে দিতে পারি? কাকা, আপনাকে কি করতে হবে তা আমি বলে দেব না, কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে নিজের চোখ বন্ধ করুন আর নিজের আত্মাকে প্রশ্ন করে দেখুন, সেই আপনাকে সত্যের পথ দেখাবে। তুমি কোনো সাধারণ বালক হতেই পারো না। তুমি কত সহজে আমার চোখ খুলে দিলে। তুমি আমাকে এত বড় পাপের হাত থেকে বাঁচালে, আমাকে অধর্ম করার থেকে বাঁচালে। কাকা, আমি কিছুই করিনি, তবে আপনিই জীবনের ব্যস্ততায় নিজেকে দেখতে পাচ্ছিলেন না।
তুমি একেবারে সত্যি বলেছ বালক। যদি মানুষ নিজের অন্তরাত্মার দিকে তাকিয়ে দেখে, তাহলে কোনোদিন কোনো প্রকারের পাপ করবে না, কোনো অপরাধ করবে না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দুজনকে কথা দিচ্ছি যে জীবনে কোনোদিন কোনো পাপ করব না, আমি কখনো অধর্মের সঙ্গ দেব না। আমি তুমি কি ভেবেছিলে যে তুমি ওই বালককে ছেড়ে দিয়ে আসবে আর আমি তোমাকে উপহার দেব? মানুষ যখন নিজের পাপ কর্ম ত্যাগ করে, তখন তার জীবনে সে যে সুখ লাভ করে, সেটাই তার জন্য সব থেকে বড় উপহার হয়। তাহলে একজন হত্যাকারী এখন নীতি কথা শেখাবে? হ্যাঁ, আমাকে নীতি কথা শেখাচ্ছ? তোমার উপর এমন কোন জাদু করেছে ওই বালক? সে তো আমার আত্মার প্রকৃত রূপ দেখিয়ে দিয়েছে। আমার কথা শুনুন, নিজেও অন্তরাত্মার দিকে তাকিয়ে দেখুন, আপনার সমস্ত পাপ মুছে যাবে। সখা, তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছো। কারণ যতক্ষণ প্রাণ আছে আমি তোমার ভক্তি করতে পারবো।